তরুণদের রাজনৈতিক দল এনসিপির উপর বর্তমানে বিএনপির ভাইয়েরা অনেক ক্ষেপা, অনেক রাগান্বিত। ওই গণ অধিকার পরিষদ থেকে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান তিনি বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া এই এনসিপি যেখানেই সভা সমাবেশ করুক না কেন বিএনপির পক্ষ থেকে তারা সাহায্য সহযোগিতা পাবে। আচ্ছা, এই এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া সব জায়গায় এনসিপি সাহায্য সহযোগিতা পাবে কেন? নাসিরউদ্দিন পাটোয়ারি কি সমস্যা করেছে? আসলে তার বক্তব্যগুলো যদি আপনি শুনেন, আপনি যে দলেরই হোক না কেন চমকে যাবেন। মানে আমি দুইটা ব্যক্তির কথা বলবো। এক, যিনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন, শহীদ হয়ে গিয়েছেন, শহীদ শরীফ ওসমান হাদি। তিনি এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এই দুইজন একই ক্যাটাগরির, তবে পার্থক্য রয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি সত্য কথা তুলে ধরেন উচ্চস্বরে এবং দীপ্ত কণ্ঠে, আর নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও সত্য কথা তুলে ধরেন কিন্তু খোঁচা দেওয়া বা রসালো ভঙ্গিতে, যে কারণে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বিএনপির ভাইরা প্রচুর ক্ষেপা। এবং যে কারণে ক্ষেপা তার একটা বক্তব্য যদি আপনি শোনেন, আমি একটু পরেই শোনাবো, তার একটা বক্তব্য যদি আপনি শোনেন তাহলে বুঝতে পারবেন যে তিনি হাসি তামাশা এবং রসালো ভঙ্গিতে কিভাবে বিরোধী দলীয় দুর্নীতিগুলো তুলে ধরেন। এর আগে আমি বলবো, দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং শহীদ শরীফ ওসমান হাদি এই দুইজন এরকম নির্ভীক এবং ভাষার মাধ্যমে মানুষের হৃদয়কে জয় করে নেওয়ার পিছনে অন্যতম কারণ যদি আমি বলি, তাহলে প্রাথমিকভাবে তারা দুজনেই কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে এবং কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে পরবর্তীতে জেনারেল লাইনের মাধ্যমে বড় একটা অঙ্গনে সাকসেসফুল পর্যায়ে যায়, দেখবেন তাদের মধ্যে তাদের কথাবার্তা, তাদের যে কোনো কার্যক্রম পরিচালনার মধ্যে একটা অনন্যতা রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য শুনে আসি। সিএনজি স্ট্যান্ড দখল কে করেছে? বিএনপি। বাস স্ট্যান্ড দখল বিএনপি। বাজারঘাট দখল বিএনপি। রাখছেনটা কি বাংলাদেশে? যা রাখছি ওইটা এখনো বাকি আছে স্কুল কমিটি আর মসজিদ কমিটি, আগামী 1 বছর পর হয়ে এটাই সাইজ করে দিব। তো বলে মসজিদের কাজ কি? কয় মসজিদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে টাকা আসে, ওইটাও খাইয়া দিতে হবে। কয় স্কুলের কমিটিতে কাজ কি? কয় বাচ্চাদের জন্য ছোট ছোট বিস্কুট আছে, ওই টাকাও খাইয়া দিতে হবে। 17 বছর বুকা ছিলাম, বাংলাদেশ আর 100 বছর খাইলেও তো এটা শেষ হবে না। তোমার জন্য লালত, তুমি মানুষের সেই জনগণের যে টাকা সেটা মেরে দিয়েছ, তুমি বাংলাদেশি কোন নাগরিক হইতে পারো না। এত এই ধরনের মানুষ রাজনীতি করে, এখন নিজেরা রাজনীতি করতে লজ্জা পায়। কাদের সাথে রাজনীতি করি? কথার ঠিক নাই, বার্তার ঠিক নাই। রাতে করে মাদকের ব্যবসা, দিনে করে চাঁদাবাজি। আমি এই জন্য কোন আর টক শোতে যাইতে চাই না। ডানে ঘুরে দেখে একটা, বামে ঘুরে দেখে আরেকটা। আপনারা তো এগুলা থেকে গন্ধ পান না। দুর্নীতির গন্ধ খুব বিশ্রী গন্ধ। আপনার যারা সন্তান বাবারা এখানে একসাথ হয়েছেন, আপনার সন্তানকে বলবেন, বাবা তুমি অন্যায় থেকে দূরে থাকো। তুমি নির্যাতিত হয়েছ গত 17 বছর, এখন তুমি অহংকারী হইও না। আল্লাহর দিকে তাকায় হলো একটা সেজদায় পড়ে কালকে থেকে ভালো হয়ে যাও। আল্লাহ অনেক বড় ক্ষমাশীল। জনগণের যে টাকা তা ফেরত দিয়া দেন, স্কুল কমিটি টাকা ফেরত দিয়া দেন, বাস স্ট্যান্ড গুলা খালি করে দেন। যিনি বাসের ব্যবসা করে শ্রমিক তাদেরকে ছেড়ে দেন, তারা অনেক দুঃখ কষ্ট করে সারাদিন একটা বাস চালায়। সিএনজি স্ট্যান্ড ছেড়ে দেন। একটা লোক নিজের সিএনজি কেনার টাকা নাই, সেই লোক আরেকজনের সিএনজি চালায়, ওইখান থেকেও সে ভাগ বসায়। কত লজ্জা তাদের জন্য। ভাই আমি কি এতক্ষণ খারাপ কিছু বলেছি? তো এগুলা তারা করে কেন? তারা আমি কোনো লজিকে পাই না। বললে আবার চোখ তুলে ফেলে। এদেরকে কি করা যায় আপনারা একটা বুদ্ধি দেন। হ্যাঁ, এটা তো জেলে থাকলেও সংশোধন হবে না। গত 17 বছর তো থাকছে, সংশোধন হয় নাই। খাসলত পরিবর্তন হয় নাই। হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই।